একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে কি কি উপাদান লাগে, কি কি উপাদানের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গঠন হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় একটা কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান প্রায় 6টা জাতির বসবাস ছিল। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম আমাদেরকে বার্তা দেয় সমস্ত মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, কিভাবে মানুষ তার অধিকার ফিরে পেতে পারে, কিভাবে মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মর্যাদা ফিরে পেতে পারে। ইসলামিক কল্যাণ রাষ্ট্র ব্যতীত, একটা কল্যাণ রাষ্ট্র ব্যতীত এই অধিকার কেউ ফিরে পেতে পারে না। মদিনায় যে ইসলামী রাষ্ট্রটা গঠন হয়েছিল, এই রাষ্ট্রটা একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা সবাই জানি। সেখানে সেখানে যারা ছিল সকল ধর্মের অংশগ্রহণে মদিনা কল্যাণ রাষ্ট্র গঠন হয়েছিল। তারই আলোকে আগামী নির্বাচনে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইলে সকল ধর্মের, সকল ধর্মের, সকল বর্ণের লোকের অংশগ্রহণের মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র হতে পারে। তারই আলোকে বাংলাদেশ জামাত ইসলাম, খুলনা ১, দাকব, বটিয়াঘাটা, লবণচোরা, হরিণটানা এই 4টা থানা নিয়ে গঠিত আমাদের খুলনা ১। ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সমস্ত ধর্মের লোকের অংশগ্রহণ অপরিহার্য। তারই আলোকে বাংলাদেশ জামাত ইসলাম হিন্দু প্রার্থী আমাদের খুলনা হিন্দু শাখার সম্মানিত সভাপতি জননেতা বাবু কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছেন। উনাকে কেন দিয়েছেন? কল্যাণ রাষ্ট্র শুধুমাত্র মুসলিম রাষ্ট্রে শুধু মুসলমানরাই কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারে না। কল্যাণ বলতে সমস্ত কিছুই, সমস্ত মানুষ কল্যাণের ভিত্তিতে থাকবে। তাই হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে। সকল ধর্মের অংশগ্রহণ ছাড়া কল্যাণ রাষ্ট্র কখনো সম্ভব না। তাই আগামী নির্বাচনে ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে জয়যুক্ত করুন। বাংলাদেশ জামাত ইসলামীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে অংশগ্রহণে আগামী সংসদকে কল্যাণকর এবং বাংলাদেশকে একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন ইনশাল্লাহ। কারণ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সমস্ত ধর্মের অংশগ্রহণ ছাড়া, সমস্ত ধর্মের লোকের অংশগ্রহণ ছাড়া কল্যাণ রাষ্ট্র কখনো সম্ভব নয়। যেভাবে মদিনায় আল্লাহ রাসূল কল্যাণ রাষ্ট্র গঠন করেছিল, তারই আলোকে আমরা বাংলাদেশে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা কল্যাণ রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এনকেটিভি খুলনা প্রতিনিধিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মূল্যবান সাক্ষাৎকারটা নেওয়ার জন্য।